মেয়েরা কি রাতে চুল ছেড়ে দিয়ে ঘুমাতে পারবে? অজুর পরে ভ্যাসলিন, গ্লিসারিন ইত্যাদি ব্যবহার করলে অজু বা নামাজের কোনো ক্ষতি হবে কি? অজুর সময় মাথায় ওড়না থাকা কি বাধ্যতামূলক? ছোট বাচ্চার প্রসাব গায়ে লাগলে কি নামাজ হবে? মহিলারা কি কবরস্থানে যেতে পারবেন এবং কবর জিয়ারত করতে পারবেন? মৃত ব্যক্তির লাশ, বিশেষ করে মহিলার লাশকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দূর দূরান্তের আত্মীয় স্বজনকে দেখানো যায়। নামাজের সময় কপাল কাপড় দিয়ে ঢাকা থাকলে নামাজ হবে কি? মানুষের নামে মিথ্যা অপবাদ দেওয়া সম্পর্কে ইসলাম কি বলে? দাঁড়িয়ে পেশাব করলে কি গোসল করা ব্যতীত নামাজ হবে না? উযু নষ্ট হয়ে গেলে আবার উযু করে মোজার উপর মাসা করলে কি হবে? গরুর ভুড়ি খাওয়া যাবে, জায়েজ হবে কি? আর বিলম্ব না করে চলুন আমরা প্রবেশ করি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পালায়। নুসরাত কবির উর্মি আপনি লিখেছেন, অজুর পরে ভ্যাসলিন, গ্লিসারিন ইত্যাদি ব্যবহার করলে অজু বা নামাজের কোনো ক্ষতি হবে কি? না, অজু বা সালাত ভঙ্গের সুনির্দিষ্ট কারণ আছে। সেই কারণগুলো না পাওয়া গেলে অজু বা সালাত ভঙ্গ হবে না। বিধায় ভ্যাসলিন বা গ্লিসারিন ইত্যাদি ব্যবহার করলে অজু নষ্ট হবে না, সালাতের কোনো অসুবিধা হবে না, কারণ এগুলোর ফলে অজু ভঙ্গের কোনো কারণ পাওয়া যায় না। অজু ভঙ্গের মৌলিক কারণ হলো শরীর থেকে যদি নাপাক বের হয় বা নাপাক বের হওয়ার মতো যথেষ্ট সম্ভাবনা তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে অজু ভঙ্গ হয়। এছাড়া সাধারণত অজু ভঙ্গ হয় না। অতএব ভ্যাসলিন, গ্লিসারিন ইত্যাদি আপনি ব্যবহার করেছেন, কোনো নাপাক বের হয়নি আপনার শরীর থেকে, বিধায় অজু ভঙ্গ হবে না। এরপরে প্রশ্ন করেছেন হাবিবা, আপনি লিখেছেন, অজুর সময় মাথায় ওড়না থাকা কি বাধ্যতামূলক? অজুর সময় মাথায় ওড়না থাকা বাধ্যতামূলক নয়, বরং মাথার ওড়না ফেলে কেউ যদি অজু করেন, অজু করতে পারেন। যদি তাকে কোনো গায়রে মাহরাম পুরুষ দেখার আশঙ্কা না থাকে, তিনি মাথার কাপড় চোপড় ফেলে, ওড়না ফেলে মাথার, তারপর তিনি অজু করতে পারেন। বরং আমরা যখন অজু করার জন্য মুখমণ্ডল ধৌত করব, তখন আমাদের কাপড় যদি মাথায় থাকে, অর্থাৎ ওড়না যদি টানা থাকে, তাহলে সেক্ষেত্রে এগুলোতে কিছুটা হলো পানি লেগে যাবে, ভিজে যেতে পারে। তো এই জন্য মাথার ওড়না না রেখে অজু করা যাবে। যদি মাথার ওড়না রেখে আপনি অজু করেন এবং আপনার ওড়না খুব একটা না ভেজে আপনার অসুবিধা না হয়, আপনি করতে পারেন। মাসা করার ক্ষেত্রে আপনাকে মাথার কাপড়ের নিচ দিয়ে মাসা করতে হবে, কারণ মাথার ওড়নার উপর দিয়ে মাসা করলে সে মাসা বিশুদ্ধ হবে না। এটাই হলো জমহুর এবং বেশিরভাগ উলামা একরাম, ফুকাহা একরামের মত। খোলাসা কথা হলো যে মাথায় ওড়না থাকা এটা বাধ্যতামূলক নয়, বরং মাথায় ওড়না না রেখে অজু করা যাবে। আর যদি ওড়না রেখে অজু করতে পারেন আপনি, তবে মাসা করতে হলে অবশ্যই ওড়নার নিচ দিয়ে আপনাকে করতে হবে। সুমাইয়া আপনি লিখেছেন, ছোট বাচ্চার প্রসাব গায়ে লাগলে কি নামাজ হবে? ছোট বাচ্চার, ছোট শিশুর যে পেশাব, সেটাও কিন্তু বড়দের পেশাবের মতো নাপাক। অতএব সেটা যদি গায়ে বা কাপড়ে লাগে, যে জায়গায় লাগে সেটাকে ধুইতে হবে। পার্থক্য এতটুকু, যদি দুগ্ধপোষ্য ছেলে শিশু হয়, তাহলে তার পেশাবের ছিটা যেহেতু অনেক বেশি ছড়ায় না কন্যা শিশুর তুলনায়, এজন্য তার পেশাবের উপর পানি ছিটা দিলে সেটা যথেষ্ট হয়ে যাবে। আর কন্যা শিশু যদি হয়, সেটা যেহেতু তার পেশাব যেহেতু একটু ছড়ানোর আশঙ্কা বেশি থাকে, এবং আরও নানা কারণে, অনেক কারণ এবং রহস্য আছে যেগুলো আমরা জানি না, তো সেগুলোর ভিত্তিতে কন্যা শিশু হলে, সেই দুগ্ধপোষ্য হলেও যে জায়গায় লাগবে তার পেশাব, সেই জায়গাটা কাপড়ের জাস্ট ওই অংশটুকু ধুয়ে নিলে পাক হয়ে যাবে। খোলাসা কথা হলো যে ছোট বাচ্চাদের পেশাব যদি কাপড়ে লাগে কিংবা শরীরে লাগে, সেটা নাপাক হবে, সেটাকে পাক করার চেষ্টা করতে হবে বড়দের পেশাব থেকে যেভাবে পাক করার চেষ্টা করা হয়। তবে হ্যাঁ, দুগ্ধপোষ্য যে দুধের উপরেই টিকে থাকে এরকম ছোট ছেলে শিশু হলে সেক্ষেত্রে পাকের পদ্ধতির ক্ষেত্রে কিছুটা শিথিলতা আছে, পানির ছিটা দিলে পাক হবে। তবে সেক্ষেত্রে ধুয়ে ফেলাটাই হলো সংশয় মুক্ত। বিশেষ করে আপনার অনেক সময় খুঁতখুঁতে স্বভাব থাকে অনেকের মধ্যে সন্দেহ থাকে, মনের প্রশান্তির জন্য পুরোটা ধুয়ে ফেললে সেটা অবশ্যই উত্তম এবং ভালো, কারণ পেশাব থেকে পরিচ্ছন্ন থাকা নির্দেশনা হাদিসে রয়েছে। এরপর আশিক রহমান আপনি লিখেছেন, মৃত ব্যক্তির লাশ, বিশেষ করে মহিলার লাশকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দূর দূরান্তের আত্মীয় স্বজনকে দেখানো যাবে? মৃত ব্যক্তির লাশ যদি নিজের কোনো আত্মীয় স্বজনকে দেখান দূরের, আর মৃত ব্যক্তি মহিলা হয়, যাকে দেখাচ্ছেন তিনি যদি তার মাহারাম হয়, তাহলে দেখালে গুনাহ হবে না। তবে সেটাকে ভিডিও করে রাখা, ছবি তুলে রাখা অবশ্যই অনুচিত কাজ, কারণ মৃত্যুর পর মানুষের আকৃতিতে অনেক সময় পরিবর্তন হয়, কিছুটা বিকৃতি ঘটে থাকে। এগুলোকে ধারণ করা, রাখা বা বিভিন্ন জায়গায় প্রচার করানোর সময় মৃত ব্যক্তির জন্য অপমানের হয়, যেটা তিনি জীবদ্দশায় হয়তো পছন্দ করতেন না যে তার বিকৃত কোনো রূপকে কেউ প্রচার করুক, সেজন্য রেকর্ড করে রাখা অনুচিত। তবে লাইভে যদি দেখানো হয় তার কোনো মাহরামকে, যাতে পর্দার কোনো বিধান লঙ্ঘন না হয়, তাহলে সেক্ষেত্রে কোনো হারাম কিছু হবে না বলে আশা করি। তবে মনে রাখতে হবে, খুব দ্রুততার সাথে
আপনার দাফন কাফনের ব্যবস্থা করা, এই সমস্ত লাইভ কনফারেন্স এগুলো করতে করতে যেন খুব বেশি বিলম্ব না করা হয়, সে বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। কারণ আসরিউল জানাজা হাদিসে আসছে, জানাজা খুব দ্রুততার সাথে তোমরা দাও। সুমাইয়া আক্তার আপনি লিখেছেন, নামাজের সময় কপাল কাপড় দিয়ে ঢাকা থাকলে নামাজ হবে কি? হবে। কাপড়ের উপরে সামান্য কপালের উপরে সামান্য কাপড় থাকলে সালাত আদায় হয়ে যাবে। যদি অনেক মোটা কিছু হয় এবং আপনার পৃথক কোনো কিছুর উপর আপনি সিজদা করেন, তাহলে সেক্ষেত্রে সেটা সমস্যার কারণ হবে। কারণ আমাদেরকে কপাল জমিনে রেখে সিজদা করতে বলা হয়েছে, বিধায় অন্য কোনো কিছু রেখে কাঠ ইত্যাদি দিয়ে ব্যাপক আপনার ব্যবধান তৈরি হয় জমিনের সাথে, এরকম করে কোনো কিছুর উপরে সিজদা দেওয়া জায়েজ নয়। তবে কাপড়ের উপরে সামান্য কাপড় আছে, এর কারণে তো আর জমিন থেকে পৃথক হয়ে যাচ্ছে না, জাস্ট একটা আবরণ পড়তেছে, তাতে কোনো অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে। এমনি মানিক ইসলাম লিখেছেন, মানুষের নামে মিথ্যা অপবাদ দেওয়া সম্পর্কে ইসলাম কি বলে? এটা অত্যন্ত জঘন্য অপরাধ। বিশেষ করে চারিত্রিক বিষয়ে যদি মিথ্যা অপবাদ দেওয়া হয়, তাহলে তো তার জন্য বেত্রাঘাতের শাস্তি পর্যন্ত ইসলাম রেখেছে। বিধায় কারোর নামে মিথ্যা অপবাদ দেওয়া এটা অত্যন্ত জঘন্য বিষয়, এবং বান্দার হকের ভিতরে অত্যন্ত বড় ধরনের একটি হক যে মানুষ সম্পর্কে মিথ্যা অপবাদ না দেয়া। যদি এটা করে কেউ, তাহলে তিনি কবিরা গুনাহে লিপ্ত হলেন এবং জাহান্নামে পতিত হওয়ার মতো শাস্তি উপযুক্ত হলেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত। এরপরে মোহাম্মদ আরাদ আব্দুল্লাহ আপনি জানতে চেয়েছেন, দাঁড়িয়ে পেশাব করলে কি গোসল করা ব্যতীত নামাজ হবে না? না, দাঁড়িয়ে পেশাব করলে যে গোসল করতে হবে এমনটি বাধ্যতামূলক নয়, বরং দাঁড়িয়ে পেশাব করার পরও আপনি গোসল ছাড়া নামাজ আদায় করতে পারেন। দাঁড়িয়ে পেশাব করতে গেলে যদি আপনার শরীরে কোথাও ছিটে ফোঁটা লাগে বা পেশাব লেগে যায়, সেই জায়গাটা আপনি ধুয়ে ফেলবেন, ধুয়ে আপনি সালাত আদায় করতে পারবেন। আর দাঁড়িয়ে পেশাব করাটা অনুচিত, অনুত্তম, ভালো নয়, মাকরুহ কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচরাচর দাঁড়িয়ে পেশাব করতেন না। ওমর ফারুক আপনি লিখেছেন, ওযু নষ্ট হয়ে গেলে আবার ওযু করে মোজার উপর মাসা করলে কি হবে? ওযু যদি নষ্ট হয়ে যায়, নতুন করে ওযু করেছেন, পরিপূর্ণ ওযু করেছেন, সে ওযুতে পাও ধুয়েছেন, এরপরে আপনি যদি মোজা পরেন, সে মোজার উপরে আপনার বাসাবাড়ি থাকলে 24 ঘন্টা পর্যন্ত যতবার ওযু করবেন, আর মোজা না খুলে পাও ধোয়ার পরিবর্তে মোজার উপরে এভাবে ভেজা হাত টেনে দিয়ে মাসা করলে চলবে। শর্ত হলো মোজা চামড়ার হতে হবে, অথবা এমন কাপড়ের মোজা হতে হবে যেটা অত্যন্ত শক্ত, অত্যন্ত মজবুত। এমন না হয় যে মাসা করলেন আর ভিতরে ভিজে গেল, কিংবা মোজা পরলেন তো আপনার চামড়া দেখা গেল এত পাতলা বা খুব বেশি ঠুনকো। বরং খুব মজবুত ধরনের কাপড়ের মোজা যদি হয়, যেটা পরে দীর্ঘ পথ হেঁটে যাওয়া যায়, এরকম মোজার উপরে মাসা করা জায়েজ হবে। সুইট আপেল আশিক আইডি থেকে আপনি লিখেছেন, গরুর ভুঁড়ি খাওয়া যাবে, জায়েজ হবে কি? গরুর ভুঁড়ি খাওয়া জায়েজ আছে, আপনি যদি খেতে আপনার রুচিতে না করলে আপনি খাবেন না, এটা আপনার রুচির ব্যাপার, কিন্তু এটাকে পাক করে ধুয়ে পরিচ্ছন্ন করে আপনি খেতে পারেন, জায়েজ আছে। এমডি কামরুজ্জামান রনি লিখেছেন, মেয়েরা কি রাতে চুল ছেড়ে দিয়ে ঘুমাতে পারবে? পারবে, কোনো অসুবিধা নেই।